আপনারা জানেন যে চ্যাটজিপিটি বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, কন্টেন্ট তৈরি করতে পারে এবং কোডিংও করতে পারে। কিন্তু আপনি কি জানেন চ্যাটজিপিটি ব্যবহার করে অ্যাপস তৈরি করা যায়? এই ভিডিওতে চ্যাটজিপিটি দিয়ে অ্যাপস তৈরি করে মোবাইল এবং কম্পিউটার দিয়ে সেই অ্যাপস ব্যবহার করে দেখাবো। সাধারণত অ্যাপস তৈরি করতে হলে কোডিং এবং অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে ভালো ধারণা রাখতে হয়। এই ভিডিওতে চ্যাটজিপিটি দিয়ে এরকম একটি বেসিক অ্যাপ তৈরি করব। এই অ্যাপস তৈরি করার পরে তা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন এবং প্লে স্টোরে আপলোড করতে পারবেন। তো শুরু করছি। ভিডিওটিতে 4টি ধাপে অ্যাপস তৈরি করব। প্রথমে চ্যাটজিপিটি দিয়ে কোড লিখে নিব, তারপরে কোডগুলোকে চেক করব, দেখব ঠিকঠাকভাবে কাজ করে কিনা। এরপরে বন্ধুদের সাথে কিভাবে শেয়ার করবেন তা দেখাবো এবং শেষে ওয়েব অ্যাপ থেকে মোবাইল অ্যাপে কনভার্ট করব। প্রথমে কি ধরনের অ্যাপস তৈরি করতে চান তা নির্ধারণ করতে হবে। এই ভিডিওতে ছোট একটি গেমিং অ্যাপস তৈরি করব। এটা অনেকেই অনলাইনে এবং অফলাইনে খেলেছেন। প্রথমে চলে যাব চ্যাটজিপিটিতে। তো গুগলে এসে চ্যাটজিপিটি লিখে সার্চ করলে চ্যাটজিপিটিতে চলে আসতে পারবেন। দুইজন প্লেয়ারের টিকটক টয় গেমসের জন্য একটি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট কোড লিখে দিতে বলবো। লিখে দিব, আই ওয়ান্ট টু ক্রিয়েট এ টিকটক টয় গেমস, সো জেনারেট দ্য মোবাইল রেসপন্সিভ কোড ফর HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। লেখার পরে এখানে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাকে কিন্তু কোডগুলো লিখে দিয়েছে। এবার চেক করব কোডগুলো ঠিকঠাকভাবে কাজ করে কিনা। তো এর জন্য এখানে একটা ওয়েবসাইট ব্যবহার করব, সেটা হচ্ছে codepen.io। তো এই ওয়েবসাইটে আসার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে স্টার্ট কোডিংয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে HTML এর চ্যাটজিপিটি দিয়ে লিখে নেওয়া HTML এর যে কোডটা, ওই কোডটা এখানে পেস্ট করে দিতে হবে। চ্যাটজিপিটিতে আসার পরে এখান থেকে জাস্ট কপি করে নিব। নেওয়ার পরে এখানে পেস্ট করে দিব। তো সেমভাবে CSS এবং জাভাস্ক্রিপ্টের কোডগুলো এখানে কপি পেস্ট করব। CSS এর কোডটাকে এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে কোডপেনের CSS এর এখানে পেস্ট করে দিব। তো সেমভাবে জাভাস্ক্রিপ্টেরটাও এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পরে নিচে দেখুন অ্যাপসটার একটা প্রিভিউ এখানে নিচে শো করতেছে। এই কোডগুলো দিয়ে অ্যাপস তৈরি করার জন্য কোডগুলোকে সেভ করতে হবে। তো এর জন্য আমি এখানে একটা সফটওয়্যার ব্যবহার করব, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। তো নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটাকে ওপেন করতেছি। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে প্রথমে HTML এর যে কোডটা আছে কোডটাকে কপি করব। কপি করার পরে এখানে নোটপ্যাড প্লাস প্লাসে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে Ctrl+H দিয়ে এটাকে সেভ করে নিব। একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, এখানে নাম দিয়ে দিলাম টিকটক টয়। নাম দেওয়ার পরে এই ফাইলটার নাম দিতে হবে index.html। তো এরপরে জাস্ট সেভে ক্লিক করে দিবেন। নতুন আরেকটা পেজ নিব, এখানে ফাইল থেকে নিউ নতুন পেজ নেওয়ার পরে CSS এর যে কোডগুলো আছে এই কোডগুলোকে কপি করে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পরে এটাকে সেভ করার জন্য সেমভাবে Ctrl+S চেপে এখানে ফাইলের নাম দিয়ে দিব style.css। এরপরে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিব। সেমভাবে নতুন আরেকটা পেজ নিয়ে এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোডগুলো কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এটাকে সেভ দিব। এটার ফাইলের নাম দিব style.js। সেভ করার পরে আমার এখানে 3টি ফরম্যাটের ফাইল সেভ করা হয়েছে। এবারে index.html যে ফাইলটা আছে এই ফাইলটাকে চেক করব, দেখব ঠিকঠাকভাবে অ্যাপসটি কাজ করে কিনা। গুগলে ফাইলটা এনে ছেড়ে দিলাম। এখানে দেখুন অ্যাপসটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে। এই অ্যাপসটাকে লাইভ করার জন্য এখানে একটা ওয়েবসাইট ব্যবহার করব, সেটা হচ্ছে TinyHost। TinyHost লিখে সার্চ করে প্রথম ওয়েবসাইটটাতে চলে আসবেন। আসার পরে এখানে আপলোডের অপশন পাবেন। আপলোডে ক্লিক করে এখানে আপলোড ফাইলে ক্লিক করে দিবেন। আর এখানে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে জিপ ফাইল করে নেবেন প্রথমে। তো এখানে সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডার এটা সিলেক্ট করে দিলাম। তো এখানে নতুন আরেকটা জিপ ফাইল ক্রিয়েট হলো, এটাকে আপলোড করে দিব। আপলোড করার পরে এখানে একটা লিঙ্ক জেনারেট করে দিবে। এই লিঙ্কটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। এই লিঙ্কটা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন কপি করে। ওয়েব অ্যাপটাকে মোবাইল অ্যাপে কনভার্ট করার জন্য ওয়েবসাইট ব্যবহার করব, সেটা হচ্ছে web-into-app। প্রথম ওয়েবসাইটটাতে চলে যাবেন, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এই ওয়েবসাইটে আসার পরে জেনারেট করা লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পরে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। এরপরে নিচে এখানে অ্যাপসের একটা নাম দিয়ে দিবেন। সেট আইকনের একটা অপশন পাবেন, এখান থেকে অ্যাপসের একটা আইকন দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে আইকনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে মেক অ্যাপ নামের একটা অপশন দেখতে পাইতেছেন, এটাতে ক্লিক করে দিবেন।
ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাপসটা জেনারেট করে দিবে। তো এরপরে এটাকে ডাউনলোড করে নিব এখান থেকে। তো ডাউনলোড হচ্ছে, দেখুন ডাউনলোড হওয়ার পরে এরকম একটা জিপ ফাইল ডাউনলোড হবে, এটাকে আনজিপ করতে হবে। রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করে দিবেন। এখানে অ্যান্ড্রয়েড নামের একটা ফোল্ডার পাবেন, এটাতে চলে যাবেন। দেখুন এখানে .app নামের একটা ফাইল আছে, এই ফাইলটি অ্যাপসটা। তো এটাকে হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে দিব। তো গুগল ড্রাইভে আপলোড করে দিলাম, দেওয়ার পরে এটাকে ফোনে ইনস্টল করব। তো ড্রাইভে চলে যায়, এখান থেকে ড্রাইভে যাওয়ার পরে এই অ্যাপসটা প্রথমে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে জাস্ট ইনস্টলে ক্লিক করে দিলে কিন্তু অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।